দীর্ঘ ১২ বছর স্থবির থাকার পর কাল উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের চীনা ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। সেখানে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, কালকে তো উদ্বোধন হবে, কি অবস্থা দেখতে পাচ্ছেন একটু বিস্তারিত জানাবেন। শাকিলা, প্রথমে জানিয়ে রাখি, দীর্ঘ 12 বছর পরে এই চায়না যে ইকোনমিক জোনটি হচ্ছে এটি গতি পেয়েছে এবং 4,100 কোটি টাকা ব্যয়ে এখানকার যে প্রকল্পটি সেটি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। এর কিছুদিন আগে আপনি দেখেছেন, সম্প্রতি আমাদের বর্তমান যিনি তারেক রহমান, তিনি চায়না সফর করেছেন। এরপরে মূলত এই প্রকল্পটি গতি পায়। এটি এর আগে আমরা দেখেছি 2014 সালে এটি প্রথম এমইও হয়, অর্থাৎ এটি একটি আগের যে সরকার ছিল তাদের সাথে এটি চুক্তি হয়েছিল, তবে সেটি গতি পায়নি। এটি অযত্ন অবহেলায় এই পাহাড়ি ভূমিটি পড়েছিল। তবে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে চায়না সফরের পরে মূলত এটি গতি পেয়েছে এবং আজকে এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। এবং এখানে আমরা দেখেছি আমাদের বাণিজ্য মন্ত্রী রয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং যিনি চায়নার যিনি রাষ্ট্রদূত উনিও এসছেন। এটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে অবশ্য এখন চেম্বারের যিনি সভাপতি আমিরুল হক, উনি বক্তব্য রাখছেন। সব মিলে আসলে এই প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হলে ব্যবসায়ীরা বলছেন যে এখানে প্রায় 1 লাখ কর্মসংস্থান হবে। এবং এছাড়া এই প্রকল্পটির সাথে যেহেতু চায়না সারা বিশ্বে একটি প্রভাব বিস্তার করছে ব্যবসার দিকে, যদি এখানে চায়নার ইকোনমিক জোনটি গড়ে ওঠে এবং অলরেডি এখানে 20 থেকে 30 জনের 30টি প্রতিষ্ঠান তারা কিন্তু এখানে এসছে আজকে, এবং এসে ওনারা ওনাদের বক্তব্যের মাধ্যমে এই বাংলাদেশের যে এই হাবটি নিয়ে ওনারা আলোচনা করছেন। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের যে প্রক্রিয়া সেটি কিন্তু, অর্থাৎ এটি কিন্তু কাজটি কিন্তু শুরু হয়েছে। তো সব মিলে আসলে এখনকার যে অবস্থা সেটি হচ্ছে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন একে একে এখানে সবাই বক্তব্য রাখছেন। তবে এখন এই এলাকার যিনি সাংসদ সরলজামান নিজাম, ওনাকে ডাকা হয়েছে। তো সব মিলে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটি আসলে এই প্রকল্পটির মাধ্যমে একটি বিপুল বাংলাদেশের যে অর্থনৈতিক একটি বিশাল ভূমিকা রাখবে বলে সবাই কিন্তু মনে করছেন। তো সব মিলে আসলে এখনকার যে অবস্থা রয়েছে এটি কিছুক্ষণ পরে ওসব বাণিজ্য মন্ত্রীর বক্তব্যের পরে আমরা আরো বুঝতে পারবো যে উনি আসলে আরো কি তথ্য আমাদেরকে দিলেন। তো সব মিলে আসলে এই চায়না ইকোনমিক জোনের যে আনুষ্ঠানিক অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়েছে এবং একে একে সবাই বক্তব্যের মাধ্যমে তাদের যে বক্তব্য তার মাধ্যমে তারা সবকিছু কিন্তু আমাদেরকে বলছেন। পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো আসলে আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী তিনি আমাদের জন্য কি ধরনের কথা বলছেন, সেটি আমি পরবর্তী খবরে আমি যোগ করতে পারবো। তো আপাতত এই অর্থনৈতিক অঞ্চলে যে উদ্বোধন হচ্ছে এখান থেকে এতটুকুই রয়েছে।